গত রবিবার ছিল জামাই ষষ্ঠী। আমি সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করার জন্য ঝটপট চলে এলাম। দেখো, সকালবেলায় উঠেই ভুড়িভোজ করে নিয়েছিলাম। মা গেছিল পুজো করাতে, কারণ দিদাদের কালো সুচ দিদাদের হবে না। আমি স্নান করে ঝটপট রেডি হচ্ছিলাম, আর দিদা কন্টিনিউয়াসলি পিছন থেকে বলে যাচ্ছিল যে তাড়াতাড়ি পাখাটা নিয়ে যা, তোর মায়ের পুজো হয়ে যাবে। হলেও সেটাই, আমার ঢং করতে করতে মায়ের পুজো অলমোস্ট কমপ্লিট। পাখাটা নিয়ে গিয়ে মাকে দিলাম, মা ষষ্ঠীকে হাওয়া দিল। সেই পাখা নিয়ে আমি একটু হাওয়া খেয়ে নিলাম। আমি যেহেতু বড়, সেহেতু মা সব থেকে প্রথমে ফোঁটাটা আমাকেই দেয়, এবং বাড়ি এসে আমি প্রসাদ খেলাম। তারপরে আমি দাদু দিদা সবাইকে ফোঁটা দিলাম, কারণ আমার ওটা কর্তব্যের মধ্যে পড়ে। এই পুচকিটার সাথে আমার খুব মিল হয়েছিল, তাই ওর সাথে খানিক মাটাচ্ছিলাম। তারপরে ভাই বোন সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম। বাড়ি এসে দেখছি ওরা সবাই বসে বসে টিভি দেখছে, তাই আমিও দেখছিলাম। আর আমার ভাইকে জ্বালাতে তো হিব্বি লাগে। অনেকদিন পরে ও আমার সাথে ভিডিও বানাচ্ছিল, তাই সেটাই করছিলাম। একটু চকলেট খেলাম, তারপরে ভাত খেতে বসে গেছিলাম। ভাতে ছিল ভাত, আলু সিদ্ধ আর মাটন। খুব ভালো খেয়েছি। তারপরে একটা টানা ঘুম দিয়ে বিকেলে সন্ধ্যের আড্ডার পরে রাত্রেবেলায় খাবার খেয়ে সবাই মিলে আড্ডা মেরে কাটিয়ে দিলাম।